হঠাৎ করে বাড়ির রাস্তা ভুলে গিয়েছেন, দরকারি জিনিস কোথায় রেখেছেন মনে পড়ছে না? হতেই পারে এর কারণ অ্যালজাইমার্স। তাই ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে স্মৃতিশক্তি। আর হুয়ের পরিসংখ্যান বলছে ভারতে এই রোগে আক্রান্তের সংখ্যা দিন দিনই বাড়ছে। 2030 সালের মধ্যে এই দেশে অ্যালজাইমার্সে আক্রান্তের সংখ্যা কোটি ছুঁতে পারে। সুখের স্মৃতি মনে থাকুক, মুছে যাক খারাপ স্মৃতি। কিন্তু সব স্মৃতি যদি মুছে যায়, স্নান করা হয়েছে কিনা, লাঞ্চটা হয়েছে কিনা এটাও হয়তো মনে পড়ছে না, তাহলে কিন্তু উদ্বেগের বিষয়। কারণ এই ভুলে যাওয়ার পিছনে থাকতে পারে অ্যালজাইমার্স। এই রোগে আক্রান্ত হলে অনেক কিছুই আর মনে পড়ে না, এমনকি নিজের ছেলে মেয়েকেও অনেকে চিনতে পারেন না, বাড়ির রাস্তাটাও ভুলে যান। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে ভারত সহ সারা বিশ্বেই অ্যালজাইমার্সে আক্রান্তের সংখ্যা দিন দিন বাড়ছে। পরিসংখ্যান অনুযায়ী বিশ্বের প্রতি 68 সেকেন্ডে একজন অ্যালজাইমার্সে আক্রান্ত হন। ভারতে অ্যালজাইমার্সে আক্রান্তের সংখ্যা 50 লক্ষের বেশি। 2030 সালের মধ্যে এই সংখ্যা দ্বিগুণ হওয়ার সম্ভাবনা, অর্থাৎ কোটি ছুঁতে পারে। চিকিৎসকদের মতে মানসিক চাপের কারণেই এই রোগে আক্রান্তের সংখ্যা এভাবে বাড়ছে। ভারতে গ্রামের তুলনায় শহরে অ্যালজাইমার্সে আক্রান্তের হার বেশি। এটা সব জায়গাতেই হচ্ছে, শহরেও হচ্ছে, গ্রামেও হচ্ছে। তবে শহরে প্রবণতাটা আমরা বেশি দেখতে পাচ্ছি। তার একটা কারণ হতে পারে স্ট্রেস, যে জিনিসটাকে আমরা মনে করছি ইজ ওয়ান অফ দি মেইন রিস্ক ফ্যাক্টরস। ঠিক থাকার উপায়ের মধ্যে যেটা আমি বললাম, নেগেটিভিটিটা সরিয়ে দিতে হবে। আমাদের ভেতরে খুব নেগেটিভিটি চলে এসছে, একটা পজিটিভ অ্যাপ্রোচ টুয়ার্ডস লাইফ সেটা খুব দরকার। আরও বেশি করে আমরা গান শুনি, মিউজিকটা খুব ইম্পর্টেন্ট, আর্ট খুব, এগুলো ইম্পর্টেন্ট। অ্যালজাইমার্স এই কঠিন রোগ অনেক আগে থেকেই উদ্বেগ বাড়িয়েছে। দেখানো হয়েছে ফিল্মেও। বলিউডের ব্ল্যাক থেকে বাংলায় বেলা শুরু। আমরা আমাদের ইচ্ছেতে অনেক কিছু মনে রাখি বা মনে রাখতে চাই না, কিন্তু যখন ইচ্ছেটা আর কাজ করে না, সত্যি সারা জীবনের সঞ্চয়ে যেটা মাথায় মানুষের ঘটে সেটা মানুষ হঠাৎ করে একদিন হারিয়ে ফেলে, সেইটা খুব সাংঘাতিক। তো আমরা যদি স্মৃতিটাই হারিয়ে ফেলি তাহলে এটা মানুষের তো বেঁচে থাকার কোনো আর্জি থাকে না। আতঙ্ক নয়, আসলে আমার মনে হয় যে কন্টিনিউয়াস প্র্যাকটিস অফ ইন্ট্রোস্পেকশন, দরকার হলে কাউন্সেলিং, দরকার হলে ফ্যামিলি সাপোর্ট নেওয়া, এইটা খুব গুরুত্বপূর্ণ এইসব ক্ষেত্রে। ক্যামেরায় গোপাল ওঝার সঙ্গে অভিজিৎ চন্দ, নিউজ 18 বাংলা।